নমস্কার বন্ধুরা, মোয়ে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ, হেলদি অ্যান্ড টেস্টি স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমরা প্রথমে একটা ননস্টিকের প্যান নিয়ে নেব, তাতে জল দিয়ে দেব। জলটা একটু গরম হলে বোনলেস চিকেনের পিস দিয়ে দেব। চিকেনটাকে ফ্লেভারফুল করার জন্য এখানে কিছু পেঁয়াজের টুকরো, আদার টুকরো আর রসুনের টুকরো দিয়ে দেব। আর চিকেনের মধ্যে যাতে লবণটা ভালো করে ঢোকে তার জন্য লবণ দেব, তেজপাতা দেব আর গোলমরিচ দেব আর গরম মশলা মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দেব এই মশলাগুলোর সাথে। দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে চিকেনটাকে ছেঁকে নেব। চিকেনটা ঠান্ডা হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে টুকরো করে নেব বা হাত দিয়েও করে নেওয়া যায়। এবার পুরটাকে রেডি করব। এবার চিকেনের মধ্যে মেয়োনিজ দিয়ে দেব প্রথমে, তারপর টমেটো সস দেব, চিলি সস দেব, কুচানো পেঁয়াজ দিয়ে দেব, ধনে পাতা কুচি দেব, ক্যাপসিকামকে খুব ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অরিগ্যানো দেব, আর খুব সামান্য কাসুন্দি দেব। এরকম করে বানিয়ে দেখবেন, চিকেন স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগবে। চিকেন স্যান্ডউইচের প্রেমে পড়ে যাবেন একদম। চিকেনের যে কোনো কাঁচা গন্ধ বা কিছু এতে থাকবে না। এবার চিজ দিয়ে দেবো পরিমাণ মতো। চিকেনের মধ্যে যে অত মশলা দিয়ে যে চিকেনটাকে সিদ্ধ করা হলো, চিকেনের মধ্যে পুরো ফ্লেভার, লবণ সব কিছু থাকবে। চিকেনটা খেতে অসাধারণ লাগবে। অবশ্যই বানিয়ে দেখবেন এবং হেলদিও বটে। বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের এটা সেটা খাওয়ার যে বায়না থাকে মাঝে মধ্যে, এটা একদম ভালো একটা টিফিন এবং পেটটাও খুব ভরা থাকবে অনেকক্ষণ। পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তাতে বাটার লাগিয়ে নেব। বাটারটা একদম যেন নর্মাল টেম্পারেচারে হয়, তাহলে লাগাতে সুবিধা হবে। ফ্রিজ থেকে বের করে শক্ত যে বাটারটা সেটা লাগালে চারিদিকে ছড়িয়ে যে গোটা ব্রেডটার মধ্যে মাখানো যাবে না ঠিক করে। পুরোটা যাতে ভালো করে মেল্ট হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার ব্রেডের মধ্যে ভালো করে বাটারটা মেখে নেব। দুটো দিকই মাখবো। এবার এই ব্রেডের মধ্যে সস দেব। এখানে আমি পিৎজা সস নিয়েছি, চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। একটা ব্রেডের মধ্যে নিয়ে নিয়েছি, এবার দুটোতে মেখে নেব, ভালো করে ছড়িয়ে নেব। পিৎজা সসটা দিলে টেস্টটা একটু অন্যরকম হবে, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে, অবশ্যই বানাবেন। ব্রেডের মধ্যে সসটা লাগানো হয়ে গেছে। এবার যে চিকেনের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা এবার একটা সাইডে, ব্রেডের একটা সাইডে পুরোটা চামচ দিয়ে ভরে নেব। পুরোটা, মানে কোনো অংশ যেন বাকি না থাকে, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। বেশ সুন্দর করে চেপে চেপে একটা ব্রেডের একটা সাইড পুরোটা ভরে নেব। এবার আর একটা ব্রেড দিয়ে এই ব্রেডটাকে চাপা দিয়ে দেব। ব্যাস, করা খুব ইজি এবং সবই আমাদের ঘরের মশলা থেকেই থাকে। এবার গরম তাওয়ার মধ্যে দিয়ে এটাকে দুটো পিঠ সেঁকে নেব। একটা পিঠ হয়ে গেলে এটা আপনারা চাইলে টোস্টারেও সেঁকে করতে পারেন, টোস্টারে করে নিতে পারেন। দেখুন দুদিক কি সুন্দর হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার। এবার প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা হলে এরকমভাবে ছড়ি দিয়ে কেটে নেবেন। দেখুন কেমন চিজটা একদম মেল্ট হয়ে গেছে, দেখেই লোভ লাগছে কখন খাওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।